ছয় পরী ছোট বোনকে একা সরোবরের তীরে ফেলে রেখে উড়ে চলে গেল। বেচারি ছোট পরী মনের দুঃখে বসে বসে কাঁদতে লাগল। তাকে ওভাবে কাঁদতে দেখে রাখাল সাহস করে আড়াল থেকে বেরিয়ে এলো। চারদিকে পাহাড়ঘেরা উপত্যকার মাঝে ছিল অপূর্ব সুন্দর এক সরোবর। সেই সরোবরের তীরে প্রতি বছর গ্রীষ্মকালে বেড়াতে আসে 7 পরী, 7 বোন। তারা ডানাগুলো একটা গাছের তলায় রেখে পানিতে আনন্দ করে বেড়ায়। জনশূন্য চারপাশ। ঠিক 7 দিন ধরে আনন্দ করে আবার ডানাগুলো পড়ে উড়ে যায় তাদের নিজের দেশে। এদিকে কাছাকাছি যে কিছু গ্রাম আছে সে খবর তারা না রাখলেও পরীদের সব খবর রাখে সেই গ্রামেরই এক রাখাল ছেলে। সে গরু চড়ায়, বাঁশি বাজায় আর দূর থেকে দেখতে থাকে পরীদের কাণ্ডকারখানা। একসময় তার খুব ভালো লেগে যায় সবচেয়ে ছোট পরীটিকে। কি অপরূপ মিষ্টি চেহারা! ওকে দেখলেই রাখালের বাঁশিতে বেজে ওঠে স্বর্গীয় সব সুর। দূর থেকে পরীরা তা শোনে আর অবাক হয়ে ভাবে এমন সুন্দর সুর কে বাজায়। এই সুর তো তাদের দেশের পাখিদেরও অজানা। তারা মুগ্ধ হয়ে শোনে, কিন্তু রাখাল থাকে আড়ালে, তাকে কেউ দেখতে পায় না। একবার হলো কি, রাখালের মাথায় একটি দুষ্ট বুদ্ধি জাগল। পরীরা যখন স্নানে ব্যস্ত, সে চুপি চুপি এসে দাঁড়ালো সেই গাছতলায়, যেখানে খুলে রাখা আছে পরীদের ডানাগুলো। বেছে বেছে সবচেয়ে ছোট ডানাজোড়া নিয়ে সে লুকিয়ে রেখে দিল একটা বড় গাছের ফোকরে। তারপর ধীরে ধীরে সরে পড়ল সেখান থেকে। 7 দিন পরে পরীদের যাওয়ার সময় হলে দেখা গেল তাদের ছোট বোনের ডানাজোড়া নেই। অনেক খোঁজাখুঁজি করেও তারা সেটা পেল না। এদিকে বাবার করা হুকুম, 1 সপ্তাহের বেশি তাদের স্বর্গ ছেড়ে থাকা চলবে না। কি করবে ভেবে না পেয়ে সবচেয়ে বড় পরী ছোট বোনকে বুঝিয়ে বলল, উপায় নেই রে বোন, আমাদের যেতেই হবে। আর গেলে পরের বছরের আগে আর আসতে পারবো না। তুই বরং এখানে থেকে ডানা জোড়া ভালো করে খুঁজে দেখ। পেলেই দেশে চলে আসিস কেমন? আমরা বাবাকে বুঝিয়ে বলবো তিনি যেন রাগ না করেন। 6 পরী ছোট বোনকে একা সরোবরের তীরে ফেলে রেখে উড়ে চলে গেল। বেচারি ছোট পরী মনের দুঃখে বসে বসে কাঁদতে লাগল। তাকে ওভাবে কাঁদতে দেখে রাখাল সাহস করে আড়াল থেকে বেরিয়ে এলো। সব শুনে সে তাকে নিজের বাসায় নিয়ে গেল। তারপর অনেকক্ষণ ধরে বাঁশি বাজিয়ে শোনালো। এই রাখালের বাঁশি যে তাকে দূর থেকে এত আনন্দ দিয়েছে ভেবে পরীর খুব ভালো লাগলো। তাদের বন্ধুত্ব হতে দেরি হলো না। রাখাল আর পরী গ্রামের এক প্রান্তে একটি কুঁড়েঘরে থাকে। একত্রে গরু চড়ায়। রাখাল বাঁশি বাজায় আর পরী ঘাঘরা উড়িয়ে নাচে। দেখে গ্রামের লোকেরা ঠিক করল, এদের বিয়ে হওয়া উচিত। রাখাল তো রাজি ছিলই, পরীও রাজি হয়ে গেল। তারপর একদিন বেশ একটা উৎসবের মধ্য দিয়ে তাদের বিয়ে হয়ে গেল।